নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি একটি শেয়ার নিয়ে আলোচনা করব, যেই শেয়ারটি বেশ ছোট্ট শেয়ার, যার দাম মাত্র 18 টাকার কাছাকাছি। এই শেয়ারটি এমন কিছু প্রসিদ্ধ সেক্টরে কাজ করে এবং সেই সেক্টরগুলি খুব ফেমাস সেক্টর, যেগুলি খুব ভ্যালুয়েবল সেক্টর। তো সেই সেক্টরগুলিতে কাজ করার জন্য আমি এই ছোট্ট শেয়ারটিকে বেছে নিয়েছি। তো সেই শেয়ারটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে আমি আপনাদের একটু এই কোম্পানিটির সম্বন্ধে ছোট্ট করে একটু বলে দিই। এই কোম্পানিটি ইনকর্পোরেটেড হয়েছিল 2012 সালে। তারপর এই কোম্পানিটি মেনলি কার্বন স্টিল, ফর্জ ফ্ল্যাঙ্কস, ফোর্জ কম্পোনেন্টস অ্যান্ড আদার অটোমেটিভ কম্পোনেন্টস তৈরি করে। এরা 2008 সালে একটা ISO 9001 সার্টিফিকেট পেয়েছিল। এই যে কোম্পানিটি বিয়ারিংস তৈরি করে, অটো পার্টস, গিয়ার্স তৈরি করে, এছাড়া কোম্পানি স্টেনলেস স্টিল, কার্বন স্টিল, শুধু নট অনলি দ্যাট, এই কোম্পানিটি এরোস্পেস সেক্টরেও কাজ করে, অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরেও কাজ করে, রেল সেক্টরেও কাজ করে, রেলকে প্রচুর পার্ট সাপ্লাই করে এই কোম্পানিটি। এই কোম্পানিটির অ্যাকচুয়ালি মেন ফ্যাক্টরি হলো রাজকোট, গুজরাটে। এই কোম্পানিটির মেন ফ্যাক্টরি গুজরাটে, এবং শুধু তাই নয়, এদের ব্যবসা সারা ওয়ার্ল্ড ওয়াইজ। এটা একটা বড় এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্ম। এরা ইউএসএতে প্রচুর, এদের যা ম্যানুফ্যাকচারিং হয় ইউএসএতে প্রচুর পরিমাণে সেটা সাপ্লাই করে। যেমন ইটালি, মরক্কো, এগুলি তো ইউরোপিয়ান কান্ট্রি। এছাড়া ইউএসএতেও এগুলি সাপ্লাই হয়। তাছাড়া ডোমেস্টিক মার্কেটে তো এগুলি সাপ্লাই আছে। তো এটাকে একটা ইন্টারন্যাশনাল মার্কেটিং কোম্পানি বলা যেতে পারে। এই যে কোম্পানিটি, এটা মেনলি ফর্জিং বিজনেস করে। ফর্জিং মিন্স বিয়ারিং, স্টিলের বিভিন্ন গিয়ার, এই সমস্ত জিনিস তৈরি করে। স্ট্যাম্পিং মেশিন, অটোমেটেড পেন্ট লাইন, ড্রিলিং, সিএনসি মেশিন শপ, এই সমস্ত জিনিসগুলি এই কোম্পানি তৈরি করে। ফর্জ পাইপ ফিটিংস, সিমস, রোল্ড রিং, হ্যামার ইউনিয়ন, এই সমস্ত জিনিসগুলি তৈরি করে। এদের ক্যাপাসিটি 80,000 টন পার annum, এরকম একটা ক্যাপাসিটি আছে। এই কোম্পানিটি যে র মেটেরিয়াল কাটিং করে, ইন্ডাকশান হিটিং করে, ফর্জিং করে, হাইড্রোলিক এক্সট্রুশন করে, মেশিনিং, ড্রিলিং, এই সমস্ত বিজনেস করে। সেই জিনিসগুলি নিয়ে আমি আপনাদের ডিটেলস দেখাবো এবং বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। চার্টটিও দেখাবো। আর এরা যে এরোস্পেস, মাইনিং অ্যান্ড কনস্ট্রাকশন, পাওয়ার, অয়েল অ্যান্ড গ্যাসেও কাজ করে, সেগুলি দেখাবো। মেরিনেও কাজ করে, রেলওয়েতে কাজ করে। এই কোম্পানিটি একটি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের সঙ্গে একটা জয়েন্ট কোলাবোরেশন, একটা API অ্যাপ্রুভেল পেয়েছে। এটা আমেরিকা থেকে পেয়েছে। তো এই কোম্পানিটি ডিটেলস আলোচনা করার আগে আপনাদেরকে কয়েকটি আমি ভ্যালুয়েবল ইনফরমেশন দিই। আপনারা নিশ্চয়ই জানেন, আমি বারবার বলি, বিনয় ঘোষের নামে 7টা ফ্রড চ্যানেল তৈরি হচ্ছে, সেটা টেলিগ্রামে। যাদের কোনো ফোন নাম্বার নেই, যাদের কোনো লোকেশন নেই, যাদের কোনো মেল আইডি নেই, তারা কোথায়, তাদের অস্তিত্ব কিচ্ছু নেই। খালি আপনারা একটু ওখানে টাইপ করলেই আপনাদের কাছে সমস্ত রকমের ইনফরমেশান আসবে। 5,000 টাকা দিলে 50,000, 10,000 টাকা দিলে 1 লাখ, সেগুলো আমি দেখাবো আপনাদের সমস্ত ডিসপ্লে করে। সেই সমস্ত ফ্রড চ্যানেলগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। কেননা গতকালই একজন আমাকে আমেদাবাদ থেকে ফোন করেছিলেন, এক বাঙালি ভদ্রলোক। উনি ফাঁসতে ফাঁসতে বেঁচে গেছেন। ইউটিউবের নাম্বার পেয়ে আমাকে ফোন করেছিলেন। তা দেখবেন উনি হয়তো কমেন্টও করেছেন, আমার এখনও দেখা হয়নি। সেই ফ্রড চ্যানেলগুলি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। আর যারা আমার 17 মার্চ অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটা সানডে রাত্রিবেলা 8টা থেকে 10টা হবে, 10টায় ক্লাসটা হবে, সেটা যোগাযোগ করতে পারেন।
এছাড়া 30শে মার্চ শনিবার 10টা থেকে 1টা একটি ব্যাচ শুরু হবে, সেটার জন্য যোগাযোগ করতে পারেন, ওটা অফলাইন ব্যাচ। আরেকটা হবে 7ই এপ্রিল, যেটা সানডে 2টো থেকে 5টা হবে, সেটার জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা আমার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল, যে চ্যানেলটা আপনারা দেখতে পাবেন না, অনেকেই বলেন আমাকে লিঙ্ক দিন, এটা তো অ্যাকচুয়ালি প্রাইভেট চ্যানেল, এখানে লিঙ্ক দিয়ে করা যায় না। আমি যতক্ষণ না জয়েন করাবো এই চ্যানেলে আপনারা জয়েন করতে পারবেন না এবং সেটা দেখতেও পাবেন না। তো সেই ফ্রড চ্যানেলগুলি থেকে সবসময় সাবধানে থাকবেন। আমি আরও ডিটেলস দেখাবো সেগুলির সম্বন্ধে, সেগুলি দেখাবো তো নিশ্চয়ই, তাহলে আপনাদের আরও ভালো আইডিয়া হবে। বোধহয় একজন 5,000 টাকা অলরেডি সেখানে দিয়েছিলেন, সেখানে কোনো ফোন নাম্বার নেই, কোনো কমিউনিকেশন নেই, অথচ সেখানে টাকা পাঠাচ্ছেন শুধু লোভের বশবর্তী হয়ে। ওখানে এত লোভ দেখানো হয়, 5,000-এ আপনাকে 35,000 50,000 টাকা দিয়ে দিচ্ছে এক মাসে। তাহলে কীরকম ফ্রড চ্যানেল সেগুলি আপনারা বুঝুন, সেগুলি আপনারা খেয়াল রাখবেন। এবার আপনাদের আমি ডিটেলস সমস্ত কিছু দেখাচ্ছি এই কোম্পানিটির সম্বন্ধে। তার আগে যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশন বাড়ে। আমি আগে প্রচুর ভিডিও দিতাম, এখন দেখি ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব খুব একটা হয় না। তো আপনারা যত মোটিভেশন করবেন, যত দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, তত আমাদের মোটিভেশন বাড়বে, ভালো ভালো আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবার ডিটেলসটা আপনারা দেখুন। এবার আপনাদের এই কোম্পানিটির সম্বন্ধে আমি সমস্ত কিছু দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে কোম্পানিটির নাম হচ্ছে তিরুপতি ফর্জ লিমিটেড। 2012 সালে ইনকর্পোরেট হয়েছিল, তারপর 2008 সালে ISO 9001 পায়। এই কোম্পানিটি যে ডিফারেন্ট অটো কম্পোনেন্টস তৈরি করে, বিয়ারিংস, গিয়ার্স এটসেট্রা, অ্যান্ড ফর্জ ফ্ল্যাঙ্কস, মাইল্ড স্টিল, কার্বন স্টিল, স্টেনলেস স্টিল, এগুলি সব তৈরি করে। এদের ফ্যাক্টরি কোথায় আছে? হাদামাততলা ইন্ডাস্ট্রিয়াল স্টেট, রাজকোট, গুজরাটে এদের ফ্যাক্টরি আছে। এরা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটি ফার্ম। এরা মেনলি ইউএসএ প্রচুর এদের রিকোয়ারমেন্টস আছে, যে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেখানে এরা সেগুলি সাপ্লাই দেয়। এছাড়া ইউরোপিয়ান মার্কেটের মধ্যে ইটালি, মরক্কো এইসব জায়গাতেও সাপ্লাই দেয়। এছাড়া ডোমেস্টিক মার্কেটেও এদের প্রচুর সাপ্লাই হয়। এদের ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি, এরা যে ফর্জ শপ, অর্থাৎ এরা সাপোর্টিং ফেসিলিটিস কিসের জন্য? হাউস ডাই শপ, রিং রোলিং মেশিন, সিএনসি মেশিন শপ, সিএনসি ড্রিলিং, স্ট্যাম্পিং মেশিন, অটোমেটেড পেন লাইন, এই সমস্ত তৈরি করে গুজরাটে। তো এই যে কোম্পানিটি এইসব জিনিসগুলি তৈরি করে, তো সেই জিনিসগুলি আমাদের কোথায় কোথায় কাজে লাগে আপনারা নিশ্চয়ই জানেন। দেখুন এখানে এটা কোম্পানি একটা কি তৈরি করছে? গিয়ার্স তৈরি করছে। আর এইগুলি দেখুন ফ্ল্যাঙ্কস তৈরি করছে, এই ফ্ল্যাঙ্কসগুলি তৈরি করে। এছাড়া কোম্পানি পাইপ ফিটিংস করে, অটো পার্টস করে, গিয়ার্স করে, সিমলেস রোল্ডিং করে, হ্যামার ইউনিয়ন করে। তো এগুলি যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো অটো পার্টসের মধ্যে কি কি আসে। এগুলি হচ্ছে ফর্জড অটো পার্টস, এগুলি তৈরি করে। তারপরে আপনার এগুলি সিমস, রোল্ড রিংস তৈরি করছে, সিমলেস রোল্ড রিংস তৈরি করছে। এছাড়া হ্যামার ইউনিয়ন তৈরি করছে, এই হ্যামার ইউনিয়নে এই জিনিসগুলি সমস্ত তৈরি করে। এগুলি কোথায় কোথায় সাপ্লাই হয় সেগুলি আপনাদের দেখাচ্ছি। দেখুন এদের অ্যাকচুয়ালি যে সাপ্লাইং জায়গাগুলো আছে, মেন সাপ্লাইং জায়গাগুলো দেখুন, এরা এরোস্পেসে সাপ্লাই করে, অটোমেটিভে সাপ্লাই করে, মাইনিং অ্যান্ড কনস্ট্রাকশানে সাপ্লাই করে, মেরিনে এদের প্রোডাক্ট সাপ্লাই হয়, রেলওয়েতে সাপ্লাই হয়, পাওয়ার, অয়েল অ্যান্ড গ্যাস, এইসব বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এদের সাপ্লাই আছে। এরা ইন্টারন্যাশনাল এক্সপোর্টও করে, সেগুলো আমি বললাম ইউএসএ, মরক্কো, ইটালি, এই সমস্ত জায়গায়। এছাড়া এই কোম্পানিটি একটা নিউ প্রোডাক্টস একটা ইন্ট্রোডিউস করছে, অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্ট টার্গেটিং আমেরিকান মার্কেট। আমেরিকান মার্কেটকে টার্গেট করে অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টে এরা বিভিন্ন নেসেসারি অ্যাপ্রুভ্যাল পেয়েছে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট থেকে। তো এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এই কোম্পানি দেখা যাচ্ছে আস্তে আস্তে একটু ভালো পজিশনের দিকে যাচ্ছে।
এরপর এই যে কোম্পানিটি দেখুন, এই তিরুপতি ফর্জ লিমিটেড, তিরুপতি ফর্জ লিমিটেড, অনেকেই বলেন কোম্পানির নাম আপনি কখন বললেন শুনতে পেলাম না। অ্যাকচুয়ালি যারা স্কিপ করে করে দেখেন তারা কিন্তু শুনতে পারবেন না, তার কারণ আপনারা যেই জায়গাগুলি স্কিপ করে চলে যাচ্ছেন সেখানেই কোম্পানির নাম বলা থাকে। তবুও আমি 4 বার 5 বার 6 বার যতবার পারি বলে দিই। তিরুপতি ফর্জ লিমিটেড 18 টাকা 60 পয়সা কোম্পানির দাম চলছে। এবার দেখুন এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল 183 কোটি, পিই 26, বুক ভ্যালু 4-এর মতো, ফেস ভ্যালু 2, গ্রাম নাম্বার 8, পায়োটস্কি স্কোর 7। পায়োটস্কি স্কোর কিন্তু বেশ কোম্পানি ভালো আছে, 7 পায়োটস্কি স্কোর মানে বেশ ভালো স্কোর, দেখুন 7। গ্রাম নাম্বার 8 আর পেগ রেশিও কিন্তু বেশ ভালো 0.62। ডেপ্ট খুব কম আছে কোম্পানির, মাত্র 0.31 ডেপ্ট, আর বুক ভ্যালু আছে 5-এর মতন। প্রমোটারের কাছে 57.7%, প্রায় 58%-এর মতো শেয়ার আছে। কোনো প্লেজ নেই, আনপ্লেজ অবস্থায় আছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু এফআইআই এবং ডিআইয়ের কিন্তু কোনো স্টেক নেই, কিন্তু প্রমোটারের স্টেক এখানে বেশ ভালো আছে 58%। এই দুটি বড় নেগেটিভ পয়েন্ট। এফআইআই ডিআই একটু যদি থাকতো তাহলে ভালো হতো। তা সত্ত্বেও আমাদের খেয়াল রাখতে হবে যে কখন এফআইআই ডিআই এই স্টকটিতে এন্ট্রি নিচ্ছে সেই জায়গাগুলি খুব ভালো হবে। সেটা যদি আপনারা কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই কোম্পানির ইন্ডাস্ট্রি পি আছে 30। তো এই সমস্ত জিনিসগুলি আমরা নজরে রাখব। তো আলটিমেটলি এই কোম্পানি ধীরে ধীরে কী হচ্ছে, সিএজিআর বেশ 5 ইয়ার্সে সিএজিআর 43%-এর মতো গ্রোথ করেছে। এবার এই কোম্পানিটা যদি আমরা প্রফিট মার্জিনটা দেখি, প্রফিট মার্জিন দেখা যাচ্ছে কোয়ার্টারলি কোম্পানি 3.08 ছিল এক সময়, 3.19 এক একটা কোয়ার্টারে, তারপরে প্রফিটটা কমলো 1.02, তারপরে 2.14, তারপরে 1.14, তারপরে সেপ্টেম্বর 2023-এ হলো 1.53, ডিসেম্বর 2023-এ প্রফিটটা অনেক বাড়লো 2.05। এটা আমি কোয়ার্টারলি প্রফিট বললাম। এবার আমরা যদি ইয়ারলি প্রফিট দেখি, কোম্পানি কিন্তু গত বছর মার্চ 2023-এ 2022-এ ছিল যেখানে 6 কোটি, সেখানে কিন্তু 2023-এ কোম্পানি 9 কোটি প্রফিট করলো। আর ট্রেল 12 মান্থসে প্রফিট একটু ডাউন হয়েছে, 9 থেকে 7 হয়েছে ট্রেল 12 মান্থসে টিটিএম প্রফিট। তো এগুলি দেখে কোম্পানি একটা ছোট্ট কোম্পানি, পেনি স্টক, তো ওভারঅল ডাটা খুব একটা খারাপ নয়, একটা মিডিয়াম ডাটা ক্যারি করছে। এবার অ্যাট এ গ্লান্স দেখলে আমরা কি পাচ্ছি, সেলস গ্রোথ পাচ্ছি 2%, ট্রেল 12 মান্থস প্রফিট গ্রোথ নেগেটিভ আছে, যেটা বললাম 9 থেকে 6 হয়েছে, আর সিএজিআর 9 থেকে 7 হয়েছে। সিএজিআর 62%, এটা খুব ভালো আছে 1 ইয়ারের সিএজিআর গ্রোথ স্টকের প্রাইসের। আর রিটার্ন অন ইকুইটি কোম্পানি কিন্তু খুব ভালো আছে 29%, আর পায়োটস্কি স্কোর 7 আছে, এটাও খুব ভালো আছে। তবে যেটা নেগেটিভ পয়েন্ট সেটা আপনাদের অলরেডি বলে দিয়েছি। এই শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রমোটারের কাছে এই 55, 56 থেকে 58 এই পার্সেন্টেজে রান করছে। এফআইআই কখনো ছিল না, জিরোই চলছে এফআইআই, এবং এখানে ডিআইয়ের কোনো স্ট্রাকচার নেই। প্রমোটার্সে যে যতটুকু নেগেটিভ হয়েছে সেটা পাবলিকের কাছে চলে এসছে। তো কোম্পানির ওভারঅল ডাটা, এবার যদি আমরা একটু এর চার্টটা দেখি ছোট্ট করে, চার্টটাতে দেখুন কোম্পানি এই জায়গা থেকে এখানে দাম ছিল 21 টাকা 40 পয়সা, 22 টাকা, সেখান থেকে এখন কোম্পানির দাম চলে এসছে 18 টাকা 30 পয়সা, 55 পয়সা। তো আলটিমেটলি এই স্টকটা দেখুন তার আগে কিভাবে বাইং ফ্রিজ হয়ে হয়ে এই স্টকটা কন্টিনিউ বেড়েছিল, এই জায়গাটাকে যদি দেখেন। আর যখন পড়েছে কিন্তু খুব কম পড়েছে, আর যখন বেড়েছে বেশ ভালো বেড়েছে। আবার এখান থেকে দেখুন কিভাবে বাড়লো, আবার এক অবধি পড়লো, তারপর এখানে একটা কনসোলিডেশন হলো, এই জাস্ট একটু কোম্পানিটা পড়েছে। তো আলটিমেটলি দাম একটু পড়েছে। তো সেই হিসাবে কোম্পানির দাম কিন্তু বিশাল কিছু পড়ছে না, সেই হিসাবে এই কোম্পানিটির দিকে আমরা একটু নজর রাখবো। আর এফআইআই ডিআইয়ের কোনো নিউ এন্ট্রি হচ্ছে কিনা সেটা আমরা খেয়াল রাখবো। এছাড়া কোম্পানি, আমি আরও একটি জিনিস আপনাদের যেটা দেখাবো বলেছিলাম, টেলিগ্রাম চ্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বিনয় ঘোষের নামে 7খানা ফ্রড চ্যানেল বেরিয়েছে। বিনয় ঘোষ 1185 সাবস্ক্রাইবার, বিনয় ঘোষ অফিসিয়াল, বিনয় ঘোষ 1454 সাবস্ক্রাইবার,
বিনয় ঘোষ ভিআইপি 1404 সাবস্ক্রাইবার, বিনয় ঘোষ 1952 সাবস্ক্রাইবার, 2216 সাবস্ক্রাইবার। এরমভাবে দেখুন 7খানা ফ্রড চ্যানেল। ফ্রড মানে নিশ্চয়ই আপনারা জানেন, আর বোঝাতে হবে না। এই চ্যানেলগুলি কি দেখাচ্ছে দেখুন, এরা বলছে পে 5000 অ্যান্ড গেট 35,000, পে 10,000 গেট 55,000, 15,000 টাকা দিলে 85,000, 20,000 টাকা দিলে 1,30,000, 35,000 টাকা দিলে 1,60,000। মনে হচ্ছে যেন এদের কাছে টাকার মেশিন আছে, এরা যেন টাকা ছেপে আপনাদের দেবে। রিজার্ভ ব্যাঙ্ক, এদের ট্যাক্সাল আছে। তো এত ফ্রড বেরিয়ে গেছে, সেইগুলি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। মানুষের টাকা এত মানে এত লোভী মানুষ, তারাই কিন্তু, যারা খুব বেশি লোভী তারাই এই ট্র্যাপে পড়বে। 5,000 টাকা দিয়ে এক মাসে 35,000 টাকা দেবে, আর এদের কোনো নিজস্ব কোনো ফোন নাম্বার নেই, কোনো ওয়েবসাইট নেই, এদের কোনো মেল আইডি নেই, কোনো লোকেশন নেই, কিচ্ছু নেই।